দিল্লির লালবাড়ির দখল। আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং প্রাক্তন একজন আইনজীবী কবীর শঙ্কর ঘোষ মহাশয়কে। স্যার, আপনাকে সিমন টিভির পর্দায় স্বাগত। এবছর ভোটে লড়াই কতটা কঠিন বলে মনে হচ্ছে? যে একদিকে আইএসএফ, একদিকে সিপিএম, একদিকে তিনবারের জয়ী প্রার্থী নরেন্দ্র মোদীজি যেখানে নরেন্দ্র মোদীজির নামে যেখানে ভোট হচ্ছে, সেখানে কোথায় লড়াই? মানুষ তো ওনার দিকে তাকিয়ে আছে। ভারতবর্ষের অন্যতম চেহারা, ভারতবর্ষকে যিনি একটা অন্যতম জায়গায় নিয়ে গেছে, সম্মানের জায়গা, ওনার ফেসে লড়াই হচ্ছে, ওনার নামে লড়াই হচ্ছে। বিরোধীর কোনো লড়াই নেই। এখানে কি আর কি কিছু পার্থক্য তফাৎ পড়বে বলে মনে হয়? আইএসএফ এখানে যারা সংখ্যালঘুরা আছে তারা বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস তাদের ব্যবহার করে, ভোটের জন্য ব্যবহার করে, ভোটের পরে তাদের ফেলে দেয়। বলছি যে একটা সিটিং তত্ত্ব নাকি রয়েছে বিরোধীরা বলছে, বাজে কথা কিচ্ছু নেই। এবছরে এই যে আপনাকে বলছে জামাই বা এইসব নিজের একটা ব্যক্তিগত কটূক্তি করছে, এই বিষয়ে কি? আবার বলি, বিরোধীদের বলবো এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। দেখুন, আমার অস্বীকার করার জায়গা নেই। একটি সময় একটা সম্পর্ক ছিল, সেটা নেই। আজকের দিনে চোখে চোখ মিলিয়ে লড়াই, আজকের দিনে মাটি কামড়ে লড়াই, আজকের দিনে এক একটা ইঞ্চের লড়াই। ওনাকে বলি, উনি পলিটিক্যাল অপোনেন্ট, এইসব নোংরা রাজনীতি না করতে, লড়তে হলে ময়দানে নেমে লড়ুক, লড়ে দেখিয়ে দেবো। এবছরের মানে কত ভোটে জিততে পারেন কি বলবেন? রাগ করবো না এই প্রশ্নতে। আপনাদেরই একজন কলিগ খুব অপস্থিতে পড়ে গেছিলেন এই প্রশ্নটা করে। রাগ করব না, শুধু বলবো হাজার না লক্ষ সময়ের অপেক্ষা। আর দাদা, এই যে বললেন, এই যে মতুয়া ভোট কি এইবারের ওভারঅল ভোটে কি একটা প্রভাব পড়তে পারে? সিএটা নিয়ে যে চুপ করে গেল, এইটা বলছে বিরোধীরা। ভাবে দেখুন, ভোটারদের জন্য মোদিজি ভেবেছেন, ভোটারদের জন্য নাগরিকত্ব ওনাদের দেবেন নরেন্দ্র মোদিজি ভেবেছেন। যারা আজকে এখানে এসছেন, নাগরিকত্ব নেই, তাদের নাগরিকত্ব দেওয়ার এটা আইন। কেন মোদিজিকে আশীর্বাদ করবেন না? এটা কোনো কাউকে ভারতবর্ষ ছেড়ে যেতে হবে না। বিভ্রান্ত করছে তৃণমূল কংগ্রেস, অবশ্যই প্রভাব পড়বে। এই যে বসিরহাটের প্রার্থী রেখা পাত্রকে প্রধানমন্ত্রী ফোন করলেন, এটা করে কি বাড়তি অক্সিজেন যোগান দিচ্ছে বলে মনে হয়? না, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা লড়ছি প্রধানমন্ত্রীর যাতে মাননীয় প্রধানমন্ত্রী 400 সিট নিয়ে, 400 সিটের বেশি নিয়ে উনি আবার প্রধানমন্ত্রীর শপথ নেয়। উনি ফোন করেছেন, এই যে উনি ফোনটা করলেন, ওনার মতো মহান ব্যক্তি এটা করতে পারেন। এক একটা প্রার্থীকে উনি ফোন করছেন, এটা বহুত মহান একটা সাইন। প্রার্থীর মনোবল বাড়ে এটাতে আমি সাধুবাদ জানাই। মুসলিমরাও বিজেপিকে ভোট দেবে, কি বলবো? কেন দেবে না? মুসলিম ভাই বোনেদের জন্য মোদিজি কি কিছু করেনি? আজকে যে যোজনাগুলো, সেগুলোকে বলা আছে যে মুসলিম ভাই বোনরা পাবে না? আজকে যে সিএএ হয়েছে, সেটা কি বলা হয়েছে মুসলিম ভাই বোনদের ছেড়ে চলে যেতে হবে? এগুলো বিভ্রান্ত করা হচ্ছে। একটা রাষ্ট্র গঠনের লড়াইতে সংখ্যালঘু ভাই বোনদের বড় ভূমিকা আছে, তাই জন্য তারাও মোদিজিকে ভোটটা দেবে। এবারে ভোটে মেন কি ইস্যু থাকবে? দুর্নীতি, না সন্দেশখালী ইস্যু, না এই রাম মন্দির, কোনটা মেন ইস্যু? সবই ইস্যু। রাম মন্দির একটা রাষ্ট্রের ইস্যু, সন্দেশখালী আমাদের পশ্চিম বাংলার ইস্যু। সন্দেশখালীতে যা হয়েছে সেটা কি কোনো মানে কেউ ভাবতে পারে? রাতের অন্ধকারে তৃণমূলের লোকেরা এসে বলছে, চলো দেখি তোমাকে কেমন দেখতে, চলো তৃণমূলের পার্টি অফিস। এই হলো পশ্চিম বাংলার মহিলাদের অবস্থা। মমতা ব্যানার্জি চুপ। এটা কি মেনে নেওয়া যায়? এই পবিত্র মাটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি, কবিগুরু রবি ঠাকুরের মাটি, এই মাটিতে এই নোংরামি চলে না। এই মাটিতে এই রক্ত আর বইতে দেব না, মাদের এই চোখের জল এখানে পড়তে দেব না। এই নিয়ে আমাদের লড়াই। এত আনন্দিত কি বলবো, ফোন করলাম আর ঠিক 1 ঘন্টার মধ্যেই আমার গাড়ির ইন্স্যুরেন্সটা হয়ে গেল। আমি খুবই আনন্দিত এই ফিনান্সিয়াল সলিউশন হবে এসে। দাদার থেকে জেনে নেবো আর কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং মানুষ আর কি কি সুযোগ সুবিধা পেতে পারে। ফিনান্সিয়াল সলিউশন হবে, আপনি পেয়ে যাবেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সটি, পেয়ে যাবেন বেস্ট পেনশন প্ল্যানটি, বেস্ট চাইল্ড প্ল্যানটি, বেস্ট হেলথ ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন। আর বাইক 4 চাকার ক্ষেত্রে তো আসতেও হবে না, শুধু ফোন করবেন, 1 ঘন্টার মধ্যে আমরা ইন্স্যুরেন্স পেপারটা আপনার বাড়িতে পৌঁছে দেবো। এছাড়াও আমাদের আছে মিউচুয়াল ফান্ড, লামসাম, এসআইপি, আছে ডিম্যাট অ্যাকাউন্ট মাত্র 2 পয়সা ব্রোকারেজ চার্জে। এছাড়াও আছে পুরুষ মহিলাদের জন্য ফিনান্সিয়াল সেক্টরে কাজ করার সুযোগ। সমস্তটা নিয়েই আমরা ফিনান্সিয়াল সলিউশন হাব,
চেষ্টা করছি মানুষকে বেস্ট সার্ভিস প্রোভাইড করা। আজ আপনি পাবেন নারী পুরুষ নির্বিশেষে কর্মসংস্থানেরও সুযোগ। যোগাযোগ করবেন ফিনান্সিয়াল সলিউশন হাব সিঙ্গুর 7980024236। অবশ্যই আসবেন এবং সিঙ্গুর স্টেশন থেকে একদম সামনেই ফিনান্সিয়াল সলিউশন হাব। যোগাযোগ করবেন তরুণদার সাথে।